হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আর সবাইকে ঝুমুর লাইফস্টাইল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা আমি শুরু করছি। এখন প্রায় 11টা বাজে। মা বেরিয়ে গেছে অনেকক্ষণ। তো আমি একটু রেডি হচ্ছিলাম। ভাত খেয়ে নিলাম, খুব খিদে পেয়েছিল। ভাত খেয়ে নিয়ে আপনাদের সাথে কথা হচ্ছে। এখন বাজে 11টা আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। পুরো ব্লগটা দেখবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাকে নতুন বন্ধু বানাবেন। তো আমি এঁচোড়টা সিদ্ধ করতে বসিয়ে দিলাম। দেখুন এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে বলে জলটা কেমন কালো হয়ে গেছে। কীভাবে এঁচোড়টা সিদ্ধ করছি দেখুন। এঁচোড়টার খোসা একদম আজকে আমি ছাড়াইনি। এরকমভাবে আপনারা যদি এঁচোড় কাটেন হাতে আঠা লাগবে না, আর কাটতেও সুবিধা হবে। হাতে আঠা লাগলে তো হাত কেটে যাওয়ার একটা রিস্ক থাকে। তো যাই হোক, এঁচোড়টা সিদ্ধ হচ্ছে এখন, আর একটু সিদ্ধ হতে বাকি ছিল। আর আমি পড়তে বসে গেলাম। কি পড়বো আজকে? সংবিধান পড়বো। অনেকদিন পড়াশুনো করিনি, তো একটু রিভিশন করে নিচ্ছি। তো পড়াশুনো শেষ করে চলে গেলাম একটু ঘর বারান্দা মুছতে। তো স্নান করতে যাব, আর ভাবলাম কি এখনই ঘর বারান্দাটা মুছে নিই, সকালে মুছিনি তো। আর দেখুন আমাদের বাড়ির কুকুরগুলো গরমের মধ্যে কেমনভাবে ঘুমাচ্ছে। ওদেরও খুব কষ্ট হচ্ছে। একজনে তো টেবিলের নিচেই চলে গেছে। তো যাই হোক, বাবা মাছ এনেছিল, দিদি সেটা কেটে রান্না করতে বসিয়ে দিল। মাছ ভাজা হচ্ছে আর কলা আলু দিয়ে মাছের ঝোল হবে আজকে। আর বিড়ালটা দেখুন কীরকম বসে দেখছে মাছের দিকে, খাবে বলে। বিড়ালটা তো মাছ ভাজা হলে খেতেই ব্যস্ত থাকে। আর এই যে কাঁচা আমের আমসত্ত্ব রোদে শুকাচ্ছে। আমি একদিন বাড়ি ছিলাম না, তো কত কি হয়ে যাচ্ছে জানতেই পারছি না। তো যা হোক, এখনও আম গাছে আম অনেক ছোটো ছোটো। তো সেই বাজার থেকে কিনে এনে আমসত্ত্ব হয়ে গেছে। আর বিকালে একটু ঘুম থেকে উঠেই অনেক দিন পরে মটকা কিনে খেলাম। অনেক রকমের আইসক্রিম কিনে খাই, আজকে মটকা খেলাম আমি, দিদি, ভাই তিনজনে মিলে। আমাদের বাড়ির মোরগটা দেখুন কি খেলা করছে। পেঁপে গাছের গোড়াটা আজকে খুলেই দেবে মনে হচ্ছে। ওরা আর কি গরমের মধ্যে ঠান্ডা খোঁজে, তো ডেলি দিন ওকে স্নান করানো হয়। তো দেখুন পেঁপে গাছটা আজকে খুলেই দেবে মনে হচ্ছে, উপড়ে যাবে আজকে মনে হচ্ছে। আমার খুব ভালো লাগে এদের খেলা দেখতে। আগের দিন তো হাঁসগুলো খেলছিল, আমার কি মজা লাগছিল। একটাও হাঁস ধরতে পারিনি। তো যাই হোক, বিকালে সমস্ত কাজ করে নিলাম। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিদি দিচ্ছে। আর তারপরে সবাই মিলে একটু টিফিন করলাম, করে পড়াশুনো করতে চলে গেলাম। আর আজকে আমি কী পড়বো? আজকে সন্ধ্যাবেলা একটু অঙ্ক করব। অনেক দিন অঙ্কও হচ্ছে না, বাড়ি ছিলাম না তো। আর একটু শরীরটাও ভালো ছিল না, তো পড়াশুনো ঠিকঠাক হয়নি কয়েকদিন। তো আজকে একটু পড়াশুনো করলাম ভালো করে। আর আমার দিদি এদিকে রান্না বসিয়ে দিয়েছে। কড়ার মধ্যে ভাত হচ্ছে, আর একটা কড়ার মধ্যে মাছের ঝোল হবে। দুপুরে যে মাছটা বাবা এনেছিল সব তো রান্না হয়নি, তো কিছু মাছ ছিল, সেটাই রান্না হচ্ছে। আর আমার মা এদিকে কী করছে দেখুন। এগুলো হচ্ছে খাম, তো এগুলো মা ভাঙছে আর সাথে টেপও লাগিয়ে দিচ্ছে। আর বাবাও একটু মাকে হেল্প করছিল। তো চলে গেলাম আমিও মাকে একটু হেল্প করতে। আর যেহেতু সিরিয়াল হচ্ছিল, আমার তো সিরিয়ালটা দেখতে ভালোই লাগে। আর এখন হচ্ছিল আলোর কোলে হচ্ছে না, আলোর কোলে না, হয়ে গেছে মিঠি জোড়া হচ্ছে এখন। মিঠি জোড়া হয় রাত 10টা থেকে জি বাংলাতে। তো সমস্ত খাম মায়েরও বাবারও ভাঙা হয়ে গেছে, আর আমিও অনেকটা ভেঙে দিয়েছিলাম। তো মায়ের ভাঙা হয়ে গেছে, মা বস্তাবন্দি করছে, আর আমি খামটা সব ভরে রাখলাম, টেপ লাগিয়ে দিলাম। তো মা এখন এই কাজটাই করছে। বাবা অসুস্থ হয়ে যাওয়ার পরে ওখানে গিয়েও বানায়, বাড়িতে এনেও বানায়, আমরা সবাই হেল্প করি। আর রাতে খেলাম মাছের ঝোল। মাছ খেতে ভালো লাগে না, ডিম খেলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা সব।